আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কথা বলবো। যেটা বাংলাদেশের মানে প্রত্যেকটা মানুষেরই জানা উচিত বা প্রত্যেকটা মানুষের মনের একটা প্রশ্ন। অথবা এটা বলতে পারেন যে এটা একটা ভাইরাল প্রশ্ন বলতে পারেন। আজকাল যেহেতু এসব টার্ম অনেক ট্রেন্ডিং। সেটা হচ্ছে আমরা গ্যাস্ট্রিকের সমস্যায় কখন ডাক্তার দেখাবো? অথবা কোন পর্যায়ে আমরা গ্যাস্ট্রিকের সমস্যা হলে ডাক্তার দেখাবো? গ্যাস্ট্রিক তো অনেকে মনে করেন যে সবারই আছে। তাহলে ডাক্তার দেখানো জরুরিটা কখন? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অত্যন্ত মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখবেন। প্রথম হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা বলতে আমরা কি বুঝি? গ্যাস্ট্রিকের সমস্যা বলতে আমরা নরমালি গ্যাস্ট্রাইটিস বা পেপটিক আলসার ডিজিজ এই ধরনের সমস্যাকে আমরা বুঝি। তাহলে এই সমস্যা তো আপনি বুঝতে পারবেন না। মানে আপনি যে পেশেন্ট, আপনি তো বুঝবেন না এটা গ্যাস্ট্রাইটিস না পেপটিক আলসার। তাহলে আপনি ডাক্তারের কাছে কি নিয়ে আসবেন? ডাক্তারের কাছে কিছু লক্ষণ নিয়ে আসবেন, কিছু সমস্যা নিয়ে আসবেন। সেই সমস্যাগুলো আমি বলতে চাচ্ছি, যে সমস্যাগুলো হলে আপনারা ডাক্তারের কাছে যাবেন। প্রথমত, যদি দেখেন যে গ্যাস্ট্রিকের কারণে আপনার গলা দিয়ে রক্ত বের হয়, অবশ্যই ইমিডিয়েটলি আপনার ডাক্তারের কাছে আসতে হবে। যদি দেখেন যে পেটের এখানে ব্যথা অথবা বুকে ব্যথা, কিন্তু আপনার আসলে হার্টের কোনো অসুখ নাই, কিন্তু এই ব্যথা বারবার ধরে অনেক দিন ধরে হয়েছে, কয়েকবার হয়েছে, ধরেন ৫-৭ বার ধরে হয়েছে, হ্যাঁ, কিন্তু আপনি ওষুধ খান, ভালো হন, নিজে থেকে ওষুধ খান, আবার মাঝে মাঝে পানি খান বা এরকম কি যেন মেথি খান, আপনি ভালো হয়ে যান, কিন্তু আলটিমেটলি ভালো হচ্ছে না, তাহলে ডাক্তারের কাছে দেখাবেন। যদি হঠাৎ করে ওজন কমে যায়, তাহলে ডাক্তারের কাছে দেখাবেন। যদি বমি বমি ভাব হয় অথবা বমি হয়, তাহলে ডাক্তারের কাছে দেখাবেন। অথবা যদি আপনি দেখেন যে মানে হঠাৎ করে মুখে ব্যথা এবং বমি হচ্ছে, তাহলে ডাক্তার দেখাবেন। আশা করি বুঝতে পারছেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।